ইনিংসের ১৬তম ওভারেই খেলাটাকে বের করে নিলেন শামীম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটসম্যানই দুই ছক্কা হাঁকিয়ে নিয়ে আসেন ১৮ রান। তাতে জয়ের জন্য বাংলাদেশের শেষ ২৪ বলের প্রয়োজন মাত্র ৩০ রান। তবে ভয় হয়েছিল তখন যখন নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায়। কারণ এই ১৮২ রান বাংলাদেশকে হারানোর জন্য যথেষ্ট। আর ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটাও হয় ঠিক সেই রকম, যেরকমটা ভয় পাচ্ছিল ক্রিকেট সমর্থকরা। শুরুটা হয়েছিল ধীরগতির। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় সাইফ হাসান। ১৬ বলে ১৭ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর উইকেটে এসে ভালো খেলার ইঙ্গিত দিলেও সুবিধা করতে পারেনি লিটন দাস। দলীয় ৬২ রানের মাথায় বাংলাদেশ তখন হারায় দ্বিতীয় উইকেট। লিটন দাস ফিরেন ১৫ বলে ২১ রান করে। তবে সবচেয়ে বড় হতাশ করেন তানজিদ হাসান তামিম। দলীয় ৭৭ রানের মাথায় বাংলাদেশ হারায় তখন তৃতীয় উইকেট। ২৫ বলে ২০ রান করে ফিরে যান এই ওপেনার। রীতিমতো টেস্ট খেলে বাংলাদেশকে ডুবিয়ে গেছেন। তখন বাংলাদেশ ব্যাপক চাপে পড়ে যায় এবং সেই চাপ থেকে বাংলাদেশকে টেনে তুলেন পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটসম্যানের ২৮ বলে ১৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের আশা দেখাতে শুরু করে। তবে ইনিংস বড় করতে পারেনি পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ২৮ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। বাংলাদেশ তখন হারায় ১৩৪ রানের মধ্যে ৪ উইকেট। পারভেজ হোসেন ইমন যখন ফিরছিলেন তখন শেষ ৩১ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৯ রান। রান এখনও অনেক দরকার। বাংলাদেশ কি পারবে এই রান চেজ করতে, নাকি শেষ পর্যন্ত হতাশায় ডুববে বাংলাদেশ? কিন্তু না, বাংলাদেশ পেরেছে এবং বাংলাদেশ দুর্দান্ত জয়ও তুলে নিয়েছে। শেষ ৫ ওভারে যখন প্রয়োজন ছিল ৪৮ রান, এমন সময় উইকেটে এসে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত এক ছক্কা। স্ট্রাইক পেয়ে তাওহিদ হৃদয় হাঁকালেন আরও একটি ছক্কা। ১৬তম ওভারেই নিয়ে আসলেন ১৮ রান। তাতে শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ২৪ রান। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ১৭তম ওভারেই বাংলাদেশ নিয়ে আসে ২৫ রান। শামীম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয় দুর্দান্ত। ১৭তম ওভারে শামীম হোসেন পাটোয়ারি একাই নিয়ে আসেন একেবারে ২৫ রান। ধসিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বোলার ম্যাথু ফ্রেশারকে। তাতে এক ওভারে ২৫ রান চলে আসলে শেষ ১৮ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৫ রান এবং দুর্দান্তভাবে বাংলাদেশ তখন জয় তুলে নেয়। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দারুণ লড়াই দেখিয়েছে এবং দুর্দান্ত ডমিনেট করে বাংলাদেশি ব্যাটসম্যানরা দেখিয়ে দিয়েছে তারা টি-টোয়েন্টি খেলা শিখে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এমন ডমিনেটিং জয় বাংলাদেশের জন্য সত্যি দুর্দান্ত। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন টাইগাররা, অভিনন্দন তাওহিদ হৃদয় এবং অভিনন্দন শামীম হোসেন পাটোয়ারি। দারুণ ইনিংস খেলেছো তোমরা। ১৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারি এবং ২৭ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। ১৮ ওভারের মধ্যেই খেল খতম। ৬ উইকেটের বড় জয় বাংলাদেশের।